হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমার বরমশাই একেবারে বাজার থেকে চারটে ইলিশ মাছ নিয়ে এসে হাজির। তো কি করব ভাবলাম আজকে একটু দই ইলিশ বানাবো। তো মাছগুলোকে দেখো আমি ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কিন্তু দেখতে একটু কালারটা সুন্দর হয়। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সর্ষের তেল। এবার আমি সবগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো মাছগুলোকে কিন্তু এপিট ওপিট মানে চারপাশই ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো মাছগুলো মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি 1 চামচের মতো কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। এখানে কালো সর্ষের থেকে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে যে যেরকম ঝাল খাও সেই রকম মানে তার উপরে ডিপেন্ড করছে। তো এটাকে প্রথমে আমি থেতো করে নিয়েছি, মানে পুরোটা এখনও মিক্সড হয়নি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দই দিয়ে আবার এটাকে ভালো করে মিক্সড করে একদম স্মুথ বানিয়ে নেব। তো এখানে আমি 4 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখো একদম কিন্তু পেস্টটা স্মুথ হয়েছে। তো তারপরে এদিকে 5 মিনিটের মতো হয়ে গেছে, এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাফ কাপের থেকে একটু কম সর্ষের তেল দিলাম। এখন মানুষ খুবই হেলথ কনসাস, সেই জন্য তেল বেশি খাওয়াটা পছন্দ করে না। আমি সেই কারণে এখানে তেলটা একটু কম করেই দিলাম। তো তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা একটু ভেজে নেব, মানে এটা ফুটে উঠলে আমি মাছটাগুলোকে তুলে দেব। তো এটা দেখো হালকা ফুটে উঠেছে। এরপরে আমি এক এক করে মাছগুলোকে তুলে দিচ্ছি। তো তারপরে একদম হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে মানে পেস্টের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অনেকটাই ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি সামান্য চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে টক দই দিয়েছিলাম সেই জন্য এটা টক টক খেতে ভালো লাগবে না, সেই জন্য টক দইটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টোর মতো চেরা কাঁচা লঙ্কা। তারপরে সবগুলোকে আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো 10 মিনিট দেখো হয়ে গেছে আর দই ইলিশটাও একদম রেডি হয়ে গেছে। আমি এখানে আর বেশি শুকনো করছি না, এই রকম একটু গ্রেভি গ্রেভি থাকলে ভাতে মাখাতে সুবিধা হবে। তো এই দেখ প্লেটে এবার পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর রেসিপিটা একবার তোমরা ট্রাই করো। তো আজ এই পর্যন্তই, পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।